ওকে, আমি আজকে দেখাবো আমি কিভাবে হচ্ছে আহ, বা আমরা কিভাবে হচ্ছে গুগল জেমিনি থেকে ব্যানার ডিজাইন করতে পারি অথবা লোগো ডিজাইন করতে পারি। তো এখানে হচ্ছে আমি ফটো দিয়ে বললাম যে গিভ ইট টু মি দিস কালার কম্বিনেশন। সো ও হচ্ছে আমাকে এরকম একটা কিছু দিছে। তারপরে হচ্ছে আমি যদি দেখি যে রমজান মাসের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। তো আগে কিন্তু আমি দেখা যায় বিভিন্ন ওয়েতে হচ্ছে ট্রাই করছি। এখানে এই যে র্যান্ডম হচ্ছে ডেট দিছি, ডেট দিয়ে দেখা যায় আমি প্রথমে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে সঠিক 2026 যে টাইমটা সেটা ট্রেন করিয়েছি, ট্রেন করানোর পরে এবং সেটা এখানে অ্যাপ্লাই করেছি। সো এভাবে হচ্ছে কিন্তু ট্রেন করানোর মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ডিজাইনের উপরে কন্টেন্ট অ্যাপ্লাই করতে পারি। তো আজকে মেনলি দেখাবো যে আমার ওয়েব হোস্টিং কোম্পানিতে এই আইকনগুলো আসলে কিভাবে হচ্ছে আমি ডিজাইন করেছি। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমি নতুন একটা ওয়েব পেজ তৈরি করছি। এখানে ইমেজগুলো হচ্ছে আমি গুগল থেকে বা অন্য অন্য যে থার্ড পার্টি জায়গা আছে সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে এখানে ইউজ করেছি। বাট আমি চাচ্ছি যে এই ইমেজটা ইউনিক হোক। আমার কোম্পানির জন্য আমি ইউনিক একটা ইমেজ ডিজাইন করব। ওকে, তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ডোমেইন কেনার কথা বলতেছে, সিকিউর ডিজিটাল আইডেন্টি, মানে আপনার ডিজিটাল যে ডোমেইনটা সেটা হচ্ছে এখান থেকে কিনুন, এক্সপ্লোর ডোমেইন। তো এইটার জন্য আমি একটা ইমেজ তৈরি করব। কিভাবে তৈরি করতে পারি, হুট করে হচ্ছে আমি ওকে বলবো না যে ইমেজ তৈরি করো। তো প্রথমে হচ্ছে আমি ওকে কি করছি, আমি ওকে কালারগুলো হচ্ছে এই যে আমাদের যে সিএসএস আছে সিএসএস থেকে ওকে বলে দিছি যে এই কালারগুলো আমি ইউজ করি। সো এই সিএসএসগুলো যে আমাকে অবশ্যই দিতে হবে বিষয়টা এমন না। চাইলে হচ্ছে আমি বলতেও পারি যে মাই কোম্পানি কালার ইজ নেভি ব্লু অ্যান্ড অরেঞ্জ, প্লিজ ইউজ দিস কালার অ্যান্ড ক্রিয়েট এ ইমেজ। তো এরকম কিছু আমি চাইলে বলতে পারি, বাট আমি হচ্ছে একটু অলস। এর জন্য এতটুকু লেখার থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি কপি পেস্ট করে দিই। আবার আর একটা জিনিস আছে, আমি যদি নেভি ব্লু লিখে দিতাম ও হচ্ছে পারফেক্টলি আমার কোম্পানির যে কালারটা এই কালারটা কিন্তু ও দিতে পারতো না। অরেঞ্জ লিখে দিলে ও দেখা যায় কোনো একটা অরেঞ্জ দিত, সেই কালারটা হচ্ছে আমার দেখা যায় ওয়েবসাইটের কালারের অরেঞ্জ কালারের থেকে একটু কিছুটা ভিন্ন, হ্যাঁ, হতে পারে কিছুটা এরকম সাদা ওভার করার পর। সো আমাকে আসলে পারফেক্ট কালারটাই নিতে হবে, তো যার কারণে হচ্ছে আমি সিএসএসটাকেই ট্রেন করে নিলাম। ওকে, এরপরে এরপরে হচ্ছে আমি এইখানের জন্য একটা ইমেজ তৈরি করব। ওকে, আমার কালার ট্রেন করা শেষ। এখন হচ্ছে আমি কি বলেছি একটু দেখি। সো আই নিড এ অল্টারনেটিভ ইমেজ লাইক দ্য সেকেন্ড ইমেজ। সো এখানে আমি দুইটা ইমেজ আপলোড করছি, একটা হচ্ছে পুরো সেকশনটা আর একটা হচ্ছে শুধুমাত্র সেকশনের ওই সাইডের ইমেজটা। ওকে, তো এই সেকেন্ড ইমেজটার অল্টারনেটিভ একটা ইমেজ চাইছি এবং হচ্ছে আমি এই যে টেক্সটটা হচ্ছে কপি করে দিয়ে বলছি যে এটার মতো ভাইবের। হ্যাঁ, তো ও কিন্তু আমাকে সুন্দর একটা ইমেজ দিছি, বেটার দেন দিস ওয়ান। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমি নেমচিপ থেকে নিয়েছি, বাট নেমচিপেও কিন্তু সেম টেক্সট, এইটা ভাইবেরিক টেক্সট, কিন্তু এই ডোমেইন এই ইমেজটা কিন্তু এটার সাথে যায় না। মানে এটার সাথে যেরকম যায় এটার সাথে যায় না। তো এটা ডোমেইন কিনতে বলা হয়েছে এখানে, বাট এখানে ডোমেইনের কোনো দেয় না, একটা সার্চের মতো দিচ্ছে। এটা মানে সুন্দর একটা কিছু বোঝায় না। বাট এখানে কিন্তু বিষয়টা দেখেন, এখানে হচ্ছে ডোমেনের নাম লিখে একদম মানে পারফেক্ট ওয়েতে হচ্ছে ডিজাইন করে দিচ্ছে। তো এরপরেও সেম ওয়েতে আমি টেক্সটটা কপি করে নিছি। এই যে এখানের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কপি করে দিছি। এটা পারফরমেন্স ফার্স্ট ওয়েব হোস্টিং। তো এটাও পারফরমেন্সের সাথে আমার মনে হয় যে ইমেজটা যায় না। তো এরপরে হচ্ছে আমি কি বলছি, গিভ মি অ্যানাদার ইমেজ লাইক একবার যদি ট্রেন করানো যায় তারপরে হচ্ছে আর কোনো লাগে না। এটা না দিলেও দেখা যায় ও একটা আমাকে পারফেক্ট ইমেজ তৈরি করে দিত। সো ফার্স্ট টাইম ট্রেন করানো, ও আসলে কি ভাইবে হচ্ছে আমাকে কি দিবে না না দিবে সেটা ট্রেন করানোটাই অ্যাকচুয়ালি ফার্স্ট, মানে কি বলে এটাকে, খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে পারফরমেন্স ফার্স্ট ওয়েব হোস্টিংয়ের জন্য আমাকে একটা আইকন দিয়েছে। এটা আসলেই একটা পারফরমেন্স বুস্ট করে এরকম কিছু একটা বোঝায়, যেটা কিন্তু আমরা এইখানে যেটা ছিল সেটা দিয়ে বোঝায় না। ইমেইলের জন্য হচ্ছে আমরা মনে হয় যে অলরেডি একটা ক্রিয়েট করেছি। বাহ, এটা সুন্দর একদম আমার যে ওয়েবসাইটের যে কালার কম্বিনেশন আছে সেটার সাথে ম্যাচ করে দিছে। তো এখন হচ্ছে এটার জন্য একটা নিব ব্লু বুলেট প্রুফ সিকিউরিটি। ওকে, তো এটার জন্য আমি অলরেডি হচ্ছে
ন্যানো ব্যানানাটা যদি নাও সিলেক্ট করেন এটা অটোমেটিক ধরে নেয়। এবং আমি হচ্ছে এখানে যে কপি করে নিয়েছিলাম সেই কপি যে টেক্সটটা আছে সেটা হচ্ছে আমি হচ্ছে শুধুমাত্র রিপিট করব। তো এখন আমি দেখি আমাকে কি কেমন হচ্ছে ইমেজ দেয়। এবং এখানে হচ্ছে এন্টারপ্রাইজ গ্রেড সিকিউরিটি পে অ্যাফোর্ডেবল প্রাইস। ওকে ওকে, এটার জন্য আমি আলাদা একটা সার্ভিস হচ্ছে করবো, জন্য এটার জন্য ইমেজ আপাতত এখন জেনারেট করব না। তো তারপরে হচ্ছে করে রাখি এটা বাই ডিফল্ট যাতে ইউজ করতে পারি। তো এটাও হচ্ছে আমি এখানে দিব, এটা প্রসেসিং হোক, পাশাপাশি হচ্ছে আমি যেটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে রাখবো। ওকে, এটা হওয়ার সাথে সাথেই হচ্ছে আমি এটাকে হচ্ছে রান করে দেব। তো আমরা একটু ওয়েট করি, দেখি এটা কিভাবে হচ্ছে হয়। ওকে, ওয়াও, অনেক সুন্দর একটা ইমেজ দিছে। এবং আমি এটাকেও ট্রেন করে নিই, এটাকেও জেনারেট করে নিই। আর আমার কাছে মনে হচ্ছে সবগুলো ইমেজই ঠিক আছে, বাট এই ফার্স্টের ইমেজটা হচ্ছে একটু ডিফারেন্ট দিছে। তো আমরা চাইলে এটাকে আবার নতুন করে ট্রেন করাতে পারি, সো যাতে করে ও হচ্ছে সেম ভাইবের, হ্যাঁ, এটাই যেরকম একটা ভাইব আছে, এটা একটা অন্যরকম ভাইব আছে এবং এটাই অন্যরকম একটা ভাইব আছে। সো আমি চাইতেছি এটাও সেরকম একটা ভাইব আসুক। এখানে যেটা দিবে সেটাও আশা করি যে হ্যাঁ এরকম একটা ভাইব আছে। তো এই নতুন যেটা আছে সেটাও জেনারেট করি। এছাড়া হচ্ছে আমরা চাইলে কিন্তু আরও কিছু টুল আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই এআই। তো এই এআইয়ের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে হচ্ছে ইমেজ জেনারেট করতে পারি। এটাও কিন্তু একটা সুন্দর একটা এআই। আমি যদি সাইন ইন করে দেখি, গুগল দিয়ে হচ্ছে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে হচ্ছে আমি একটু আমার কোম্পানির এখানে যাই। তো এটাকে আসলে কিভাবে ট্রেন করানো যায় এটা আমি খুব বেশি একটা ইউজ করি না, বাট অনেক দিন আগে একটা ডিজাইনের জন্য ইউজ করছিলাম। বাট এটা আমার কাছে মনে ভালো হয়েছে, মানে ভালো মনে হইতেছে। বাট প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আসলে খুব বেশি ক্রেডিট থাকে না, খুব বেশি ইমেজ জেনারেট করা যায় না, প্রম্পট খুব ভালো একটা দেয়া যায় না। এই যে এখানে জেনারেট ইমেজ ভিডিও ভেক্টর। ওকে, তো আমি হচ্ছে আমার যে কোম্পানির ইন্ট্রো এটা দিয়ে হচ্ছে একটা ব্যানার ক্রিয়েট করি, দেখি কেমন হয়। সো এটা হচ্ছে আমাকে দেয় কিনা, আমাকে একটু দিয়ে দেখি কি হচ্ছে আমাকে দেয়। এটাও অসম, এটা অসম হচ্ছে আবার ডিফারেন্ট পারপাসে। আমি যদি হচ্ছে এটাকে একটা ইমেজকে ট্রেন করিয়ে, দেখো এখানে যে ইমেজটা আছে এটাকে আমি যদি বলি যে আমাকে এটা রিমুভ করে দাও, সো এটা অনেক সময় দেখা যায় এটা রিমুভ করতে গিয়ে আমরা এই অবজেক্টগুলোও হচ্ছে অটোমেটিক রিমুভ হয়ে যায়। তো আমাদের কাছে কন্ট্রোল থাকে না। বাট অ্যাডোবি ফায়ারফ্লাই এই জায়গাতে অনেক বেশি অ্যাডভান্স। অয়ো জিমিনি ন্যানো ব্যানানা ইউজ করতেছে। কে যাই হোক, একটা বুজুং বাজুং দিল, বাট এটা থেকেও হচ্ছে আসলে ইমেজ হচ্ছে জেনারেট করা যায় আর কি, এবং অ্যাডভান্স লেভেলে। বাট এই জিনিসটা হচ্ছে নিজে থেকে ট্রাই করতে হবে। আমি জাস্ট ইনফর্ম করে রাখলাম যে এ ধরনের আরও একটা টুলস আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই adobe.com। এটা থেকে আমি নিজেও আসলে বেশ কিছুদিন আগে, দেখি তো আমার গ্যালারিতে কি আছে। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে যে হোস্টোরিওর জন্য এই যে এই যে ইমেজটা, এটা আমি হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকেই হচ্ছে করেছিলাম। হ্যাঁ, এটা আমি অ্যাডোবি ফায়ারফ্লাই থেকেই করেছিলাম তখন। আচ্ছা, এটার মজাটা হচ্ছে আমি একটু দেখি, আমি নিজেও আসলে ভুলে গেছি, বাট এক্সপ্লোর করতে করতে আমি আই থিঙ্ক হচ্ছে বোঝাতে পারবো। সেটা হচ্ছে আমি যদি একটা এক্সিস্টিং ইমেজ নেই, এটা হ্যাঁ আমি চাইলে আমার ইমেজও নিতে পারবো, বাট নিলাম এটা। আচ্ছা, এইটায় আমি যেটা করতে পারি, এই যে আমি কমান্ডের মাধ্যমে
এই অবজেক্টে কি কি পরিবর্তন হবে রিয়েল টাইম হচ্ছে মোটামুটি দেখা যায়। হ্যাঁ, যে প্রম্পটটা আমি বলতেছি যে ভাই এই যে আমার ক্রেডিট আছে আবার একটা, সো এইখানে এই প্রবলেমটা হচ্ছে ক্রেডিটে, কিন্তু খুবই অ্যাডভান্স লেভেল। এখানে প্রম্পট দিয়ে দিই, এখানে যদি বলি ভাই আমাকে রেড একটা মানে চোখটা রেড করে দাও, তো চোখটা রেড করে দিবে। যদি কালারটা হচ্ছে আমি ব্লু করে দিতে চাই, ব্লু করে দিবে। হ্যাঁ, তো ভিজুয়াল ইন্টেন্সিটি, রেফারেন্স, ইফেক্ট, এখানে মানে একটা ফটো এডিটের একটা ইনভায়রনমেন্টই হচ্ছে ক্রিয়েট করে দেবে। সো এটা চাইলে ইউজ করা যেতে পারে, বাট এখানে ওই ক্রেডিট যদি শেষ হয়ে যায় তখন দেখা যায়, আমি জানি না কত মাস পর পর ক্রেডিট দেয়, বাট এখানে ক্রেডিটের একটা বিশাল একটা ঝামেলা আছে। তো যার কারণে হচ্ছে আমি এখান থেকে খুব বেশি একটা ইমেজ জেনারেট করি না, গুগল জেমিনিটাই হচ্ছে আমার কাছে বেস্ট। এছাড়া চ্যাট জিপিটি থেকেও করা যায়, বাট চ্যাট জিপিটি থেকে লিমিটেশন আছে, এবং চ্যাট জিপিটিতে লিমিটেশন থাকার থেকেও বড় কথা হচ্ছে চ্যাট জিপিটি আসলে সুন্দর ইমেজ ও হচ্ছে রিজনিং করতে পারে না, বুঝতে পারে না যে ইমেজটা আসলে কোন ভাইবে দিবে। জিমিনি যেরকম ইজিলি বুঝতে পারে, চ্যাট জিপিটি আসলে ততটা ইজিলি বুঝতে পারে না। সেম ওয়েতে হচ্ছে ক্লাউড এআইও হচ্ছে বুঝতে পারে না। তো ফটো হচ্ছে ক্রিয়েট করার জন্য জিমিনি বেস্ট সব সময়ের জন্য। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।